ছিল, একটা ফ্যামিলিতে যা থাকার সব ছিল, টাকা পয়সাও ছিল, স্বর্ণ রূপাও ছিল, সব ছিল। আমরা বাসায় কাজ করতে গেছি যে আমরা জানি না এখানে এরকম হয়েছে, জানি না, কিছু জানি না। কখন লেগেছে আর আগুন লাগছে 1:30টার দিকে ওই নারকেল গাছটা আছে ওখানে লাগছে আগুনটা। ওখানে লাগার পরে ইউনিটে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওরা বলতেছে আসতে আপনাকে 4টা ইউনিট পাঠান, একটা ইউনিটে কাজ হবে না কারণ এটা বস্তি এলাকা। এরা একটা ইউনিট পাঠাইছে, একটা ইউনিটে আপনি কোন দিকে যাবে, ওইদিকে যাবেন এদিকে যাবে, ওইদিকে নিবে এদিকে চলে গেছে। আমরা অনেক চেষ্টা করছি, আমরা তো অবস্থা দেখেন। আচ্ছা আপনার কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নেই এখানে। আমার ঘরে এখানে কিছু বাঁচাতে পারে নাই। আমার ঘরে আমি বাসায় কাজ করতে গেছিলাম, এখানে বাসায় কাজ থেকে খবর পেয়েছি। আপনার ঘরে কি কি ছিল? আমার ঘরে সবকিছু ছিল, টাকা পয়সা, স্বর্ণ রূপা, সব জিনিসপত্র, টাকা পয়সা ছিল, স্বর্ণ রূপাও ছিল, সব ছিল আমাদের ঘরে, সব ছিল। একটা ফ্যামিলিতে যা থাকার সব ছিল, টাকা পয়সাও ছিল, স্বর্ণ রূপাও ছিল, সব ছিল। আমরা বাসায় কাজ করতে গেছি যে আমরা জানি না এখানে এরকম হয়েছে, জানি না, কিছু জানি না। আসলে আমরা এর আগেও কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু আসলে এরকম যে দিন মজুর এবং অন্যের বাসায় কাজ করে, পাশাপাশি এখানে একটি যেহেতু ফিশারি ঘাট, এখানে জেলেদের অনেকে কিন্তু পরিবার নিয়ে থাকেন এবং সবগুলো কিন্তু আসলে বস্তি ঘর এবং এই যে নিম্ন আয়ের মানুষজন, তারা কিন্তু আসলে আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যারা স্থানীয়রা আছেন তারাও কিন্তু পাশ থেকে পানি এনে বালতিতে করে আগুন যে নেভানোর কাজ সেটিতে সহায়তা করছেন এবং এই যে বস্তির কিন্তু যে টিনগুলো আছে সেই টিনগুলো এবং পাশাপাশি অন্যান্য যে আসবাবপত্র সব একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এই যে শেষ সম্বলটুকু আসলে যতটুকু রক্ষা করা যায় সেই তাগিদে কিন্তু আসলে মানুষজন এগিয়ে এসেছেন এবং তারা নিজ দায়িত্বে আসলে পানি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং এই যে আগুন নেভানোর কাজ সেটি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আরেকটু যদি বলি, এখানে কিন্তু এই বস্তিতে কিন্তু এর আগেও আগুন লেগেছিল, তখনই কিন্তু অনেক মানুষ আসলে তাদের যে সম্বল সেই সম্বলটুকু হারিয়েছিল এবং আজকের যে আগুন 6টি ইউনিট এখনো কাজ করছে এবং এই আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে, আশপাশে বস্তিতে ছড়িয়ে না পড়ে, সেটি কিন্তু এখানকার মানুষের এখন আশাবাদ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আগুনের সবশেষ।